আমার নবীর কাছে একজন মহিলা সাহাবী আসলেন। আয়েশা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে জামা মুবারক পরে আছেন, আপনি যে জুব্বা মুবারকটা পরে আছেন, এই জুব্বাটা অনেক দিন পর্যন্ত জুব্বাটা পরে আছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কোনো আর কোনো জামা নাই? সুবহানাল্লাহ। ওই মহিলা সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আপনি যদি আমাকে একটু অনুমতি দেন, আপনাকে আমি একটি জুব্বা মুবারক তৈরি করে আপনাকে হাদিয়া শরীফ দিতে চাই। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও মহিলারি, তুমি কি জুব্বা আমার উপহার দিবা? ওই মহিলা ডাক দেয়, কইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনাকে একটা সাদা জুব্বা আমি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি একটা সাদা জুব্বা মুবারক অনেকদিন পর্যন্ত বানাইলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক দিনে আমি তৈরি করলাম এই জামা মুবারক, আপনি যদি অনুমতি দেন আপনার হাতে এই জামা মুবারকটা আমি দিতে চাই। আমার নবীজি তার হাত মুবারকটা ওপেন করলেন, হাত মুবারক খোলার পরে ওই মহিলা কি করলেন, আমার নবীজির হাত মুবারকের মধ্যে আবিয়াত একটি সাদা জামা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই জামা মুবারক আপনাকে হাদিয়া দিলাম। আমার নবীজি ডাক দিয়া কই, মহিলা রে, ও মহিলা রে, এই জামা মুবারক দিলা ঠিক আছে, কিন্তু আমি জামাটা আজকে না পরে আরেকদিন পরে, ওই মহিলাটার চেহারাটা একটু কালো হয়ে গেল, একটু মনটা বেজার হয়ে গেল। আমার নবী ডাক দিয়া কই, মহিলা রে, জামা মুবারকটা পরবো না বলে তোমার মনটা কালো হয়ে গেল, তোমার চেহারাটা কালো হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। চিন্তার কোনো কারণ নাই রে মহিলা, তুমি তাকায়া দেখবে। একটু পরে আমি কি করলাম, চেঞ্জ রুমের মধ্যে গেলাম। আমার নবীজি ডাক দিয়া বললেন, আমি একটা চেঞ্জ রুমের মধ্যে গেলাম। আমার নবীজি বললেন, আমি এইমাত্র তোমার পোশাকটা পরিধান করব। পোশাক পরিধান করার পরে নবীজি যখন ওই মহিলার সামনে আসলেন, পাশেই ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সামনেই দাঁড়ানো মহিলা আমার নবীজির দিকে তাকাইয়া আনন্দের অশ্রু ফেলতেছি, চোখ থেকে জোরে দাঁড়ায়, পানি পড়তেছে আর মুস্কি মুস্কি হাসে। ডাক দিয়া কই, আমার নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মতো এত ছোট্ট মানুষের হাদিয়াটা আপনি করলে, আমি মনে করি গো নবী, আমি আপনার মহিলা সাহাবীর জীবন বড় ধন্য হয়ে গেছে। পাশেই দাঁড়ানো ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনার দিকে তাকাই আমি মনে মনে ভাবতেছি গো নবী, ও নবী, 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 নবী গো, আপনার দিকে আপনি যখন সাদা কাপড়টা, সাদা জুব্বা মুবারকটা পরিধান করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার দিকে তাকাইলাম, মনে হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ চেহারার মধ্যে উদয় হয়ে রয়েছে। এত সুন্দর লাগছে, আপনার চেহারার দিকে তাকাইলে মনে হচ্ছে যেন একবারে পূর্ণিমার চাঁদ আপনার চেহারার মধ্যে উদয় হয়ে রয়েছে। আমার নবীজি ডাক দিয়ে বললেন, এ সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, তুমি বলো আর কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে জামাটা অনেক মানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? এত বেশি মানাইছে বলার মতো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেক বেশি আপনারে মানাইছে এই জুব্বাটা। আপনারে জুব্বা যত বেশি মানাইছে তার চেয়ে তো আরো বেশি সুন্দর আপনি নবী নিজে।
আল্লাহু আকবার বলেন না। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলেন আমার নবীজি উঠানের মধ্যে দাঁড়িয়ে আছেন, জাবির ইবনে সামুরা আমার নবীজির সামনে দাঁড়ানো। জাবির ইবনে সামুরা ডাক দিয়ে বলে কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি, আমার নবীজি একটা লাল চাদর গায়ের মধ্যে দিয়া রাতের বেলা দাঁড়িয়ে আছে। হযরত জাবির ইবনে সামুরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, একবার আপনার দিকে তাকায় আর একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আমার নবীজি তার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। মারহাবা বলবেন নাকি? আমার নবীজি কি কই একটু খেয়াল করেন। আমার নবীজি ডাক দিয়ে বলে জাবের তুই কি দেখতেছো? কই ইয়া রাসূলুল্লাহ নবী গো, একবার চাঁদের দিকে তাকায় আর একবার আপনার দিকে তাকায়, কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মন সাক্ষী দিয়ে দিছে আসমানের চাঁদ আর কত সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর ওয়াজহিহি, আপনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলবেন না? ওই আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার শরীর মুবারকের মধ্যে, আপনার বডি মুবারকের মধ্যে যখন জুব্বাটাকে লাগাইলেন এত বেশি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে যেন 14 তারিখের দিবাগত রাত পূর্ণিমার চাঁদ শরীরের মধ্যে উদয় হয়ে গেছে। ও ইয়া রাসূলুল্লাহ এত বেশি সুন্দর লাগতেছে, সুবহানাল্লাহ বলেন না? বলেন ইয়া রাসূলুল্লাহ নবী এত বেশি সুন্দর লাগতেছে আপনাকে। আমার নবীজি দেখতেছে যেই জামা মুবারকের এত বেশি প্রশংসা করতেছে, আমার নবীজি আমার বলার পরে সুবহানাল্লাহ বলবেন, আমার নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দেয়, আব্দুর রহমান তোমার কি জামাটা বেশি পছন্দ হয়ে গেছে? আল্লাহু আকবার, তো জামাটাকে তোমার বেশি পছন্দ হয়ে গেল? ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ আল্লাহর কসম দিয়ে বলি এই জামাটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আমার নবীজি কয় তোমাকে কি এটা দিয়ে দিব নাকি? নবীজি ডাক দিয়া বললেন আব্দুর রহমান তোমাকে কি জামাটা দিয়ে দিব? আমার নবীজি যখন বললেন যে তোমাকে দিয়ে দিব, আব্দুর রহমান ইবনে আউফ যিনি কোটি কোটি টাকার মালিক ছিলেন, উনি ডাক দিয়ে বলেন নাম ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি দয়া করে আপনার এই জামাটা দেন, আমি আব্দুর রহমান ইবনে আউফের জীবন ধন্য হয়ে যাব। আমার নূরের নবী, আমার নূরের নবী জামা মুবারক খুলতে লাগলেন। জামা মুবারক আস্তে আস্তে করে খুলে হইলা আব্দুর রহমান ইবনে আউফের কাছে দিয়া দিলেন। এবার পাশে ছিল অনেক সাহাবীরা দাঁড়ানো। সাহাবীরা ডাক দিয়ে বলে আব্দুর রহমান রে, ও আব্দুর রহমান, নবীজির জামা মুবারকটা অনেক সুন্দর লাগছিল, নবীর থেকে জামাটা খুইলা নিলে এটা পছন্দ করলাম না। সমস্ত সাহাবীরা কুটুবাক্যে বলতে লাগলেন এই আব্দুর রহমান তুমি কাজটা ঠিক করো নাই, তুমি কাজটা ঠিক করো নাই রে আব্দুর রহমান, নবীজির জুব্বা মুবারকটা খুলে নিলা ঠিক করো নাই। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয়, আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, নবী গো, নবী গো, জামা মুবারকটা খুলে নিলাম। কেন খুলে নিলাম জানোনি? সাহাবীরা তোমরা শুনে নাও, নবীজির সামনে সাহাবীদেরকে ডাক দিয়া কই ও সাহাবীরা কেন জামা মুবারকটা নবীজির থেকে নিলাম? তোমরা কি মনে করেছো এই জামা মুবারকটা পইরা আমি বিয়ের কোন অনুষ্ঠানের মধ্যে যাব, আমি কোন ওলিমার অনুষ্ঠানের মধ্যে যাব? না না না, কারো কোন অনুষ্ঠানের মধ্যে যাব না। বলার পরে সুবহানাল্লাহ বললেন, ডাক দিয়া কই এই জুব্বা মুবারকটা আমি নিয়ে যাচ্ছি, যখন মারা যাব রে, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আমার সন্তানদেরকে আমি ওসিয়ত করে যাব, আমার স্ত্রীকে, আমার ভাতিজাকে, আমার ভাইদেরকে আমি ওসিয়ত করে যাব রে। আমি যখন মারা যাব আমার কবরের ভিতরে আমার নবীর জামাটা, আমার নবীর জামাটা কাফনের ভিতরে কইরা যেন আমার কবরে দেবে। কারণ আমার নবী যখন আমার কবরের মধ্যে আসবে, আমার কবরের মধ্যে আসলে মুস্তাফা জানে রহমত পেলা সালাম, আমার নবীজি আমার
আমার কবরের মধ্যে আসার পর আমার নবীজিকে বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার জামা মুবারকটা দুনিয়ায় থাকা অবস্থায় আপনার থেকে হাদিয়া নিয়েছিলাম, এই কবরের মধ্যে এই জামা আপনাকে আমি আবার হাদিয়া দিয়া দিলাম। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী, এই জামা মুবারক আপনি যখন কবরের মধ্যে উপস্থিত হবেন, সেই কবরে আপনাকে আবার জামা আমি হাদিয়া উপহার দেয়া দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাবেন। আল্লাহু আকবার বলে, ইয়া রাসূলুল্লাহ। আমরা আছি সেখানে।